আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল লঞ্চ অফ বরিশালে এবং স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ 24 মার্চ এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটের অবস্থা দেখতে পাচ্ছেন। মোটামুটি একেবারে যাত্রী চাপ নেই বললেই চলে। তার ভিতরেও কিন্তু আজকে বরিশাল থেকে দুটি লঞ্চ ঢাকা বরিশাল নৌ রুটের। প্রথমে দেখতে পাচ্ছেন শুভরাজ 9 এবং এর পরের ট্রিপে দেখা যাচ্ছে সুরভি 7। এর পরের ট্রিপ আছে সুরভি 7। তো এই দুটি লঞ্চ কিন্তু এবং ঢাকা বরিশাল নৌ রুটের, এবং আগামীকালকে বরিশাল থেকে যাবে পারাবাত 18 এবং পারাবাত 12, দুটি পারাবাত সিরিজের লঞ্চ, এবং সাথে থাকবে হয়তো ভায়া লঞ্চ চাঁদপুর ফতুল্লাগামী লঞ্চ। এবং এই মুহূর্তে ঠিক 8:10 যাত্রীর চাপ কিন্তু নেই, একেবারেই খালি। তো চাঁদপুর ফতুল্লাগামী যে লঞ্চ হয়তো ফারহান 7 কিন্তু আজকে ইতিমধ্যে বরিশাল লঞ্চঘাটে পল্টন করবে একটু সময়ের ভিতরেই। লঞ্চটি কিন্তু দেখা যাচ্ছে আজকে লঞ্চটি অনেক দূর থেকে কিন্তু স্লো করে দিয়েছে, এবং চাঁদপুর ফতুল্লাগামী যাত্রীদেরও কিন্তু সংকট। এই মুহূর্তে বরিশাল থেকে যাত্রীরা খুবই কম ঢাকা বা চাঁদপুর যাবে। ফারহান 7 কিন্তু এই মুহূর্তে ঠিক বরিশাল পল্টনের খুব কাছাকাছি। অল্প কিছু সময়ের ভিতরেই বরিশাল ঘাটে বার্থিং করবে ফারহান 7 লঞ্চটি। একেবারে যাত্রী কম কিন্তু আজকে চাঁদপুর ফতুল্লাগামী যে যাত্রী, লঞ্চটি কিন্তু একেবারে পল্টনের খুবই কাছাকাছি। অল্প সময়ের ভিতরেই কিন্তু বার্থিং করবে বরিশাল পল্টনে। এদিকে কিন্তু যাত্রীরাও এবং হকাররাও রেডি, তারা লাফ দিয়ে লঞ্চে ওঠার একটা চেষ্টা করবে। কিন্তু বার্থিং করার সাথে সাথে যাত্রীরা ওঠার জন্য কিন্তু হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি করছে। খুবই সামান্য যাত্রী, তারপরেও কিন্তু ধাক্কাধাক্কি হুড়োহুড়ি চলছে। এবং আমরা পল্টন থেকে ভিতরের অবস্থাটা একটু দেখি, একেবারে যাত্রী শূন্য কিন্তু বর্তমানে ডেকটার অবস্থা। এই মুহূর্তে লঞ্চটি ছাড়ার ঠিক আগ মুহূর্তে, এবং আমরা দেখে আসি এই যাত্রী খোলার ভিতরেও লঞ্চটি কেমন যাত্রী পেয়েছে আজকে। এই মুহূর্তে লঞ্চটির ফ্রন্ট সাইডে অনেকগুলো ডিম দেখতে পাওয়া যাচ্ছে, এবং প্রবেশ করি ডেকে খুবই সামান্য যাত্রী, যেটা আমরা বাইরে থেকে দেখছিলাম সেটাই। এখান থেকে মাত্র 300 টাকায় আপনারা ঢাকা যেতে পারবেন। তো হতাশ হওয়ার কিছু নেই, কিছুদিন পরে কিন্তু আবারও চাঁদপুর ফতুল্লাগামী যে লঞ্চ বা যে রুট, সে রুটে কিন্তু আবারও জমজমাট যাত্রী পাবে লঞ্চগুলো। তো এমন অবস্থা এই সময় হবে, এটাই স্বাভাবিক। তো এরপর আমরা যাব অন্য লঞ্চ দুটিতে, দেখব সেখানেও কেমন যাত্রী পেয়েছে। 8:35 কিন্তু বরিশাল পল্টন ত্যাগ করলো এমবি ফারহান 7 লঞ্চ। খুব অল্প সময়ের ভিতরে লঞ্চটি বরিশাল পল্টন ত্যাগ করার কারণ হলো যাত্রী খুব কম, সেজন্যই তারা তাড়াতাড়ি ছেড়ে দিল অযথা বসে না থেকে। তো আগামীকাল থেকেই কিন্তু ঢাকা থেকে যাত্রীরা বরিশালে আসার একটা হুমড়ি পড়বে, একটা ব্যস্ততা চলবে। তো সেই উপলক্ষে কিন্তু আজকে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে হয়তো 6টি থেকে 7টি লঞ্চ ছাড়বে। অ্যাডভেঞ্চার 9, তারপরে মানামি, কীর্তনখোলা, পারাবাত, এসব লঞ্চগুলো আজকে রাতে হয়তো বরিশালের উদ্দেশ্যে ঢাকা পল্টন ত্যাগ করবে। তো এমবি ফারহান 7 প্রায় ব্যাক গিয়ারের শেষ, এবং ইতিমধ্যে কিন্তু তারা সমস্ত লাইটগুলো নিভিয়ে দিয়েছে। এইদিকে যাত্রীদের অপেক্ষায় এখনও সুরভি 7 এবং শুভরাজ 9, এই দুটি কিন্তু দীর্ঘদিন যাবৎ একই জুটিতে রোটেশনের মাধ্যমে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো
বিদায় জানাচ্ছি ফারহান 7 লঞ্চ। এই মুহূর্তে ঠিক 8:45 এবং বরিশাল লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ কিন্তু এখনও নেই। তো আমরা একটু লঞ্চের ভিতরে যাব, দেখি সেখানে কেমন যাত্রী চাপ। তো প্রথমে যাব আমরা সুরভি 7 লঞ্চে, দেখি সেখানে কেমন ডেক যাত্রী হয়েছে। যাচ্ছি আমরা সুরভি 7 লঞ্চের ভিতরে। এটা হচ্ছে ফ্রন্ট এবং এটা হচ্ছে 2 তলা বা 3 তলা যাওয়ার সিঁড়ি, এবং এখানে দেয়া আছে বুকিং নাম্বারগুলো, আপনারা এখান থেকে বুকিং দিতে পারবেন। এবং এই মুহূর্তে ডেকে প্রবেশ করলাম এবং যাত্রীদের অবস্থা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম খুবই সামান্য। এবং এখানে কিন্তু বিভিন্ন মালামালগুলো নেওয়া হয়, বিশাল বড় এর জায়গা। অলরেডি কিন্তু বিভিন্ন মালামাল নেওয়া হয়েছে কার্টনে করে। তো আজকেও কিন্তু 300 টাকা, সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। একেবারে যাত্রী শূন্য, একেবারেই যাত্রী নেই। কত বড় লঞ্চ, কিন্তু সেই তুলনায় যাত্রী নেই বললেই চলে। সম্পূর্ণ লঞ্চটাই কিন্তু খালি, পিছনটা কিন্তু একেবারেই খালি এবং যাত্রী চাপ কম হয়। কিন্তু এখানে যে চায়ের স্টল এবং দোকানেও কিন্তু তেমন বেচা কিনে নেই। অলরেডি চায়ের যে দোকান সেটা কিন্তু বন্ধ। এমন ফাঁকা কিন্তু আগে আমার চোখে কখনোই পড়েনি। এই ট্রিপে দেখা গেল এতটা ফাঁকা যাচ্ছে ঢাকা এই সময়। যাব শুভরাজ 9 লঞ্চে। শুভরাজ 9 যাত্রী বেশি হবে সুরভি 7-এর থেকে। ডেকের ভিতরে প্রবেশ করি। দর্শক, যেটা বলছিলাম সেটাই, সুরভি 7-এর থেকে শুভরাজ 9 কিন্তু যাত্রী একটু মোটামুটি ভালোই, যদিও এটাও খালি ডান পাশ বাম পাশ, কিন্তু তারপরও মাঝখান থেকে বেশ ভালোই দেখা যায় যাত্রী। আর তোষক পাওয়া যাচ্ছে কিন্তু মাত্র 200 টাকায়। তোষকে করে আপনারা দোতলায় 3 তলায় যেতে পারবেন। এখানেও কিন্তু মাত্র 300 টাকা ভাড়া আজকেও, এবং সিঙ্গেল কেবিন 1000 এবং ডাবল কেবিন 2000। একটু উপর থেকে ঘুরে আসি, দেখি সেখানে কি অবস্থা। আর চমৎকার ডেকোরেশন। আর দেখি সোফা জোনের কি অবস্থা। এটা কিন্তু ফ্রন্ট 2 তলার, বেশ মনোমুগ্ধকর লাইটিং। আর সোফা জোনটাও মনে হচ্ছে একেবারে খালি। চমৎকার ভিউ, অসাধারণ। দর্শক, এই মুহূর্তে আছি শুভরাজ 9 লঞ্চের সোফা জোনের ভিতরে। সোফাগুলো কিন্তু একেবারেই খালি দেখা যায়, কোনো যাত্রী নেই কিন্তু আজকে। বেশ চমৎকার একটা সিস্টেম শুভরাজ 9 লঞ্চে, যেটা অন্য কোনো লঞ্চে আপনারা সহজে দেখতে পাই না। এখানে কিন্তু মাত্র 300 টাকা ভাড়া বা 400 টাকা ভাড়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে দ্বিতীয় ট্রিপে শুভরাজ 9 যাচ্ছে ঠিক 9টা 10 মিনিটে। খুব ভালো গতিতেই কিন্তু তারা ব্যাক গিয়ারে। এই মুহূর্তে শুভরাজ 9 কিন্তু প্রায় নদীর মাঝখানে, এবং ব্যাক গিয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনও চলমান, শেষ হয়নি কিন্তু। এবং এদিক থেকে ছোট একটি লঞ্চ, যেটা হয়তো ভোলা দিয়ে এসেছে বরিশাল ঘাটে। ওইদিকে শুভরাজ 9 কিন্তু এখনো চলছে, প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রক্রিয়া। শুভরাজ 9-এর ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ। এখন কিন্তু তারা ইঞ্জিন গতি বাড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং এই মুহূর্তে সুরভি 7 লঞ্চ তার আলাত সেটাও কিন্তু উঠিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছে। একটু পরে হয়তো শুভরাজ 9 লঞ্চের পিছু ধরবে।
যেটা বলেছিলাম সেটাই, অল্প সময়ের ভিতরে কিন্তু সুরভি 7ও বরিশাল পল্টন ত্যাগ করলো খুব দ্রুত গতির সাথে। সুরভি 7 কিন্তু আর বরিশালের রানী বলা হয়, এবং এর যে আরও একটি সুরভি 9 সেটা কিন্তু সার্ভিসের বাইরে আছে, হয়তো এটাকে কেটে ফেলা হবে বা অন্য রুটে দিয়ে দেওয়া হবে, জানি না শেষ পর্যন্ত সুরভি 9 লঞ্চের ভাগ্যে কি আছে। তো এই মুহূর্তে শুভরাজ 7 শুভরাজ 9 কিন্তু অনেকটা দূরে, আমার ক্যামেরা বন্দি করা যাচ্ছে না, খুবই ছোট দেখা যায়। এবং সুরভি 7 এখনো ঘুরছে। এবং ওইদিকে কিছু যাত্রী ট্রলারে উঠছে লঞ্চটিকে ধরার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত ট্রলার করে যাত্রীগুলো লঞ্চটিকে ধরতে পারে কিনা। মনে হচ্ছে যে লঞ্চটি ধরতে পারবে, কারণ এখনও তার যে ব্যাক গিয়ারের প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করতে পারেনি। মনে হচ্ছে যে নদীর মধ্যে স্থির হয়ে আছে। ট্রলারটি কিন্তু ইতিমধ্যেই সুরভি লঞ্চের খুবই কাছাকাছি। সুরভি 7 লঞ্চের ব্যাক গিয়ার প্রক্রিয়া শেষ করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং ট্রলারটি যে যাত্রী ছিল তারা কিন্তু লঞ্চে উঠতে সক্ষম হয়েছে। তো আজকের মতো বরিশাল লঞ্চঘাট থেকে ভিডিওটি এ পর্যন্তই। আগামী আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।